চাতুরালি বুদ্ধি করেছে। তার চরণে ছিল নূপুর, রুনু ঝুনু করতে করতে যাচ্ছে, যাতে ওই নূপুরের ধ্বনিটা গোবিন্দের কর্ণে পৌঁছায়। আর গোবিন্দ শুনতে পায়, আর শুনতে পেয়ে তাকে ডাকে। হ্যাঁ, আর ঠিক তাই হয়েছে। সখী যেই রুনু ঝুনু করতে করতে যাচ্ছে, অমনি গোবিন্দ শুনতে পেয়েছে। সর্বঙ্গে ধুলা গোবিন্দের, সেই ধুলা নিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে এইবার তুলসীকে ডাকছে, সহচরী, ও সহচরী। আর তুলসী এমন ভাব করছে যেন কিছুই জানে না। কে গো, কে ডাকছো? বলি এই যে আমি গো, আমি তোমাদের শ্যাম না গো। ও শ্যাম না গো তুমি? আমি তো ভাবলাম কে না কে। তা বলো দেখি ডাকছো কেন? এই বলে সখী তো এগিয়ে যাচ্ছে মা। তখন গোবিন্দের মনে পড়েছে, হায় 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 হায়, একেতে রাধারানী মান করে বসে আছি, তারপরে যদি জানতে পারি যে আমি সর্বঙ্গে ধুলা মেখে বসে আছি, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। তাই সখী যত গোবিন্দের কাছে এগিয়ে আসছে, আর তত কি করছে, গোবিন্দ পিছিয়ে যাচ্ছে। গোবিন্দ ভয় ভয় পিছিয়ে যাচ্ছে। সখী বলছে, আরে আরে আরে, তুই পিছিয়ে যাচ্ছ কেন? বলি ডাকলে তুমি পিছিয়ে যাচ্ছ কেন? তখন গোবিন্দ ভয়ে বলছে, বিশ্বাস করো, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই ধুলা কিন্তু আমি মাখিনি। তুমি যেন রাধার কাছে গিয়ে বলে দিও না। কি বলছে জানো? বলি আমি ধুলা মাখি নাই গো রাধে, মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, ধুলা মাখি নাই গো বাতাসে লেগেছে ধুলা, বাতাসে লেগেছে ধুলা, বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। সখীকে বলছে, বিশ্বাস করো, এই আমার অঙ্গে ধুলা না, আমি মাখিনি। তা সখী বলছে, তাহলে লাগলো কি করে? চতুরের চূড়ামণি বলছে, ওই যে বাতাস এসে আমার অঙ্গে ঢেলে দিয়ে গেছে। ও তাই নাকি? বাবা, খুব ভালো কথা। তা এই বলে এই গোবিন্দ কি করেছে, তাড়াতাড়ি করে ধুলাগুলো ঝাড়ছে মা, কেন রাধার কাছে যাবে বলে। তা সখী বলছে, দাঁড়া 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 দাঁড়া, বলে এত তাড়াতাড়ি করে ধুলা ঝাড়ছো কেন? ওই ধুলা ঝাড়ো আর যাই করো, একটা কথা শুনে নাও শ্যাম, এই বনমাঝে আমি তোমায় নিতে আসি নাই, বলছে ধুলা ঝাড়ো আর যাই করো, আমি কিন্তু তোমাকে নিতে আসি না। এইবারে ভক্তরা যদি চতুর হয়, তাহলে ভগবান কি হবে? ভগবান হলো চতুরের চূড়াম, তার সঙ্গে কি পারা যায়? সখী বলছে, আমি তোমাকে নিতে আসিনি। তা গোবিন্দ বলছে, বুঝলাম আমাকে নিতে আসোনি, তাহলে এই অসময় তুমি এখানে কেন এসেছো? তখন কি বলছে জানো? তখন সখী বলছে, শোনো শোনো শ্যাম, আমি বনে কেন এসেছি জানো? ফুল তুলিতে এসেছি, পূজার লাগি ফুল তুলিতে এসেছি, সখী বলছে, মান কুমারীর পূজা দেবে তাই ফুল নিতে এসেছি। ওমা, মান কুমারী কে গো? সখী বলছে, মান কুমারীর পূজা দেবে বাবা। মান কুমারী কে? হ্যাঁ, কে মান করেছে? কে? রাধারানী। তাই সখীরা নাম বলতে বারণ করেছে না, তাই ঘুরিয়ে বলছে মান কুমারীর পূজা দেব। নাম বলতে পারবে না যে রাধারানী বারণ করেছে, তাই বলছে মান কুমারীর পূজা দেবে, লাগবে আমাদের ফুল, তাই বনে এসেছে একটা ফুল নিতে। তখন গোবিন্দ বলছে, আচ্ছা তোমাদের ফুলের নাম কি গো? তখন সখী বলছে, শ্যাম বলবো তা কম বলবো কেন, একটু বেশি করে বলে যাব, যাতে তোমার হৃদয়ে এই রাধা নামের ত্রিতাপ জ্বালাটা আরো দ্বিগুণ হয়ে যায়। হরি বল হরি। তখন কি বলছে জানো সখী? আমার ফুলের নাম শুনবে? শোনো শোনো, ও শ্যাম, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছে, তাই গো হরি বল, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। আচ্ছা কি বললি? তোমার ফুলের নাম কি? গোবিন্দ বলছে। সখী বলছে, ফুলের নাম কৃষ্ণকলি গো, কৃষ্ণকলি। আহা,
তা বলি ও সে কি একটা কথা বলবো? বলছে বলো। তাই এত কষ্ট করে বনে বনে না ঘুরে এক কাজ করো। গোবিন্দ তো জানে যে মানকুমারী কে, রাধারানী। হ্যাঁ, তা বলছে শোনো না, এত কষ্ট করে না ঘুরে এক কাজ করো, তোমার ওই ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, এক কাজ করো। হ্যাঁ, ওই মানকুমারীর জন্য তুমি আমাকে নিয়ে ওই মানকুমারীর চরণে সঁপে দাও নি। তাই ওর হরি মানে বলছে আমাকে নিয়ে সঁপে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সখী বলছে আরে তোমাকে সঁপে দেবো মানে কি? না না না, আমরা তো বাসি ফুলে পূজা করি না। বাসি ফুল কেন বললো? সখী তো, তারা তো বলবে। মনে মনে ভাবছে চন্দ্রার কুঞ্জে গিয়েছিলে, তোমার মনে নেই? হ্যাঁ, এখন এসেছো আমাদের কাছে? না না না, কিন্তু মুখে কি বলছে? তোমাকে নিতে পারবো না, আমি এই বন থেকে সুন্দর একটা ফুল নিয়ে যাব। এই বলে তিনি বনে যাচ্ছে। আর এদিকে কি বলছে মা? এদিকে মনে মনে গোবিন্দ ভাবছে কই আমাকে তো ডাকছে না। এই বলতে না বলতে ভাবছে আমি তাকে ডাকি। এইবার গোবিন্দ তাকে ডেকে বলছে এই যে আমাকে তুমি একটু নিয়ে যাবে সঙ্গে করে, একটু নিয়ে চলো না রাধার কাছে। আর যদি রাধার কাছে না নিয়ে চলো না, আমি প্রাণে বাঁচবো না। আর একটু বলো তো রাধার মান কেমন আছে? বলছে মান, যে মান দেখেছিলে দ্বিপত্রকালে সেই মান মেরে গেছে। মানে যে মানের গাছে একটা পাতা দেখেছিলে সেই মানের গাছ এখন পাতায় ভরে গেছে, ফুল হয়েছে, ফল হয়েছে, মানে বিশাল বড় হয়ে গেছে। তাহলে উপায়? তখন সখী বলছে আজ যখন শ্যামনগরকে পেয়েছি অত সহজে ছাড়বো না। আজকে বোঝাবো যে নারীদের কত জ্বালা হয়। আমাদের শুধু বাঁশি বাজিয়ে ডাকবে কিন্তু আমাদের কথা রাখবে না। আজ বোঝাবো তোমায়। এই যে ও শ্যাম, তোমাকে যদি যেতে হয় তাহলে কি করতে হবে জানো? মালিনীর বেশ ধারণ করতে হবে। হ্যাঁ, মালিনীর বেশ ধারণ করতে হবে। তা বলছে বেশভূষা কোথায় পাবো? ওই যে মহামায়া, যোগমায়া, মা মহামায়া স্মরণ করো, সব বেশভূষা দিয়ে যাবে। মা যোগমায়াকে স্মরণ করলেন, সুন্দর করে মালিনীর বেশে গোবিন্দকে সাজিয়ে দিল, অর্থাৎ নারী বেশে। আজ নারী বেশে সাজাচ্ছে সুন্দর করে। মাথায় একটা ঘোমটা দিয়েছে আর হাতে কতগুলো মালা। আজ আমার গোবিন্দ সেজেছে মাথায় ঘোমটা দিয়ে, যাতে রাধারানী বদনটা দেখতে না পারে, তাই ঘোমটা দিয়েছে মা। আর কি করেছে? হাতে কতগুলো মালা নিয়েছে। দাও মালা দাও। এইবার গোবিন্দকে নারী সাজিয়ে, মালিনী সাজিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, মালিনী সাজিয়ে নিয়ে যাচ্ছে কেমন ভাবে? এইবার হাঁটতে হাঁটতে যাচ্ছে সখী, গোবিন্দ আমার। তা সখী বলছে এই যে শুধু হাঁটলে হবে, একটু বলো মালা নেবে গো, মালা নেবে গো। হ্যাঁ ও মা, মালিনী কাকে বলে? যারা ফুলমালা বিক্রি করে, তাই তো? আর মালি মানে পুরুষ, মালিনী মানে নারী। তাহলে আজকে গোবিন্দ সেজেছে কি বাবা? নারী। আজকে তাকে নারী সাজিয়েছে, মানে পেয়েছে আজকে, সহজে ছাড়া যাবে না। হ্যাঁ, আর কি বলছে? একটু বলো মালা নেবে গো, মালা নেবে গো। মালা বিক্রি করতে করতে তোমাকে আজকে নিয়ে যাব। তাই সখী নিয়ে যাচ্ছে। আর মুখে কি বলছে? মা তোমরা কেউ মালা নেবে গো, আরে টুলু ধ্বনি হরিব, সবাই করতালি দিয়ে মালা কিনতে হবে কিন্তু, তৈরি থেকো। ও গো ব্রজবাসিনী রাধে রাধে, মালা নেবে গো, ফুলের মালা নেবে ব্রজবালা, ফুলের মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি, গাছি নয় দু গাছি নয় অনেক ঠিক মালা নেবে গো বলতে বলতে সখী এনে গোবিন্দকে এবার মালিনী রূপে রাধারানীর দরজার সামনে দাঁড় করিয়েছে। আর দাঁড় করিয়ে বলছে এই যে শোনো, তুমি একটু বাইরে দাঁড়াও দেখে, আমি ভেতরে গিয়ে দেখি রাধার মান কেমন আছে। না হলে তোমাকে তো তাড়িয়েছে, এইবার তোমার সঙ্গে আমাকে দেখলে আমাকেও তাড়িয়ে দেবে। তার চাইতে ভালো আমি একটু দেখে আসি। হ্যাঁ, এই বলে গোবিন্দকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে গিয়ে রাধারানীকে বলছে দেখো মা, গোবিন্দকে সঙ্গে করে আনলো বাবা, কিন্তু সখী গিয়ে ভেতরে বলছে রাধে অনেক খুঁজেছি, তোর বধূকে পাইনি, তবে একটা মালিনী পেয়েছি, মালা কিনবি নাকি? রাধারানীকে কিন্তু আর বললো না যে ওই মালিনী তোর গোবিন্দ।
হ্যাঁ, বলছে একটা মালিনী পেয়েছি, মালা কিনবি বধুর জন্য? বলে হ্যাঁ কিনবো। যখনই রাধারানী বলেছে হ্যাঁ কিনবো, গোবিন্দ আর দাঁড়িয়ে থাকতে পারেনি বাবা। এতক্ষণ দেখেনি তো রাধারানীকে, তার কণ্ঠের আওয়াজ শুনে তাকে আর ডাকতে হয়নি, সে একা একা কুঞ্জের ভেতরে ঢুকে পড়েছে। যেই ঢুকে পড়েছে একেবারে পড়েছে কোথায়? রাধারানীর সামনে। কিন্তু ওই যে ঘোমটা দেওয়া বলে মুখটা দেখতে পারিনি, চিনতেও পারিনি, কিন্তু অনুভব কোথায় যাবে? স্বয়ং গোবিন্দ তার সামনে এসেছে, এত ভালো লেগেছে। রাধারানী ডাকছে, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনব রাধে। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনব। এসো এসো মালিনী গো, এসো এসো মালিনী, আমি তোমার মালা কিনবো। কিন্তু রাধারানীর এত ভালো লেগেছে বাবা, তাকে প্রশ্ন করে বসেছে, ও মালিনী মালা তো নেব, তবে তার আগে বলো তো কি বলছে, তোমার কি বা নামে এইবার রাধারানী প্রশ্ন করছে, মালা তো নেব, তবে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? সর্বনাশ! এইবার কি বলবে গোবিন্দ? ঘুমটার আড়ালে ভয়ে ভয়ে বলছে, আমার নাম শুনবে রাই, শোনো শোনো। ঘুমটার আড়ালে বলছে, আমার নামে হরি মালিনী, শোনো শোনো ও রাধা নন্দিনী রাধে। হরি মালিনী, শোনো শোনো ও রাধা নন্দিনী। আমার নাম হচ্ছে হরি মালিনী, কিন্তু ওই গায়ের রংটা একটু কালো তো, মানে কৃষ্ণ কালো, তা হাতটা দেখা যাচ্ছে তো, তা বলছে আমার ওই গায়ের রংটা কালো তো, তাই সবাই কি বলে জানো, আমি কালো বলে সবাই বলে। কৃষ্ণমালিনী। রাধে বলছে, আহ কতক্ষণ পরে বধূর নাম শুনেছি, জানো তোমার নাম কৃষ্ণমালিনী, আমার বধূর নাম কৃষ্ণ। বাবা বাবা, নামে নামে একেবারে মিলে গেছে। তা তোমার বাড়ি কোথায়? এইবার কি বলবে গোবিন্দ, যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বলছে আমার বাড়ি শুনবে, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ও রাধা নন্দিনী রাধে। আমার নাইকো ঘরে বাড়ি, শোনো শোনো ও রাধা নন্দিনী। আমার কোনো ঘর বাড়ি নেই, গোবিন্দ বলছে ওই পথে ঘাটে ঘুরে বেড়ায়, যে আমাকে ভালোবেসে ডাকে আমি তার ঘরে চলে যাইনি, তাই গৌর হরি। আমায় ভালোবেসে বুঝলাম, সব বুঝলাম। এইবারে গোবিন্দ ঘোমটার আড়ালে ভাবছে একের পর এক উত্তর দিতে গেলে আমি ধরা পড়ে যাব। এইবার রাধারানীকে আমাকে চুপ করাতে হবে। বলছে এই যে ও রাজনন্দিনী, অনেকক্ষণ আমাকে ডেকে এনেছো, এইবার যদি এই মালা না কেনো না একেবারে ধরে অভিশাপ করে দেব। আর যখনই বলেছে রাধারানী ভয় পেয়ে গেছে। বলছি কি অভিশাপ করবে? বলি আমার মালা যদি না কেনো তোমার শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে। হরি বল হরি বল। কি বলছে মা?
মালা যদি না কেন শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে। ভালো হবে না মন্দ? ভালো হবে না মন্দ হবে? ভালো হবে। হরি বল হরি বল। মালা যদি না কেন শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে। হ্যাঁ সখীরা বলছে ভালোই তো হবে। হ্যাঁ ওই শাশুড়ি ননদি ঘর ছাড়া হলে ভালোই হবে। তা বলছি সর্বনাশ, মালিনী মানে গোবিন্দ ভাবছি আমি কি বললাম, এবার তো আমাকে তাড়িয়ে দেবে, মালা কিনবে না। বলছি দাঁড়া 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 দাঁড়া, আমার মালার তাড়িয়ে দেওয়ার আগে শোনো, এই মালার যেমন দোষ আছে না, এই মালার আবার অনেক গুণও আছে। হ্যাঁ বলছি বাবা তোমার মালা আবার গুণও আছে নাকি? বলে হ্যাঁ গুণ আছে গো, গুণ আছে। তা বলো দেখি তোমার মালার গুণ কি? এইবার গোবিন্দ বলছে শোনো, এই যে মালা দেখছো যেমন তেমন মালা নয়, আমার মালা যে জানো করে না করে তার বশেতে ফেরে। হরি বল হরি বল। যে জানো করে না করে তার বশেতে ফেরে, আমার মালা যে জানো করে না করে তার বশেতে ফেরে। তাই বলছে আজ আমার মালা যে জন পরে নাগর তার বশেতে ফেরে, আর যেমন তেমন মালা নয়। এই হরিবাসরে যদি ভক্তি ভরে এই মালা কেউ পড়তে পারে তাহলে কি হবে মা? একেবারে শেষের দিনে স্বয়ং গোবিন্দের রাঙা রাতুল চরণ পাবে, ভগবানের সঙ্গে তার মধুর মিলন হবে। এটাই বল হরি বল হরি। আরো বলবো? এটা তো বললাম ভগবানের সঙ্গে মিলন। হ্যাঁ আর কি বলবো? এই যে এখানে যত মালা দেখছো না, এখানে অনেক আমার বোনেরা আছে নাকি, দাদা ভাইরা আছে নাকি যাদের বিবাহ হচ্ছে না? আছে কেউ? হ্যাঁ আচ্ছা যদি বিবাহ না হয়ে থাকে, আজ ভক্তি ভরে এই মালাটা সে পড়লে এই 1 বছরের মধ্যে তার বিবাহ হয়ে যাবে। হরি বল হরি বল। হ্যাঁ তাহলে মালা কিনতে হবে। হ্যাঁ আর আমার বৌদি ভাইরা আছে এখানে অনেক, আমার বৌদি ভাইরা আছে তো। আচ্ছা দাদা ভাইরা কথা শোনে? না না শোনে না। কথা শোনে? শোনে না না? যদি না শোনে আজকে এই মালা পড়তে হবে। মালা পড়লে তোমার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এটা আমার কথা। তাই যদি কেউ মালা নিতে চাও আর যদি গোবিন্দের সঙ্গে মিলন করতে চাও তাড়াতাড়ি মালা নিয়ে যাও। তবে এমনি দেব না কিন্তু, মালা নিতে গেলে একটা মূল্য দিতে হবে। মূল্য 101 টাকা মূল্য। সর্বনাশ, এত দাম? হ্যাঁ এত দামি? বলে না না, আজকে মালা একেবারে যে নেবে তাকে 16 আনায় দিয়ে দেবো। 16 আনায় মালা দেবো। তাই দেরি করা যাবে না, আমার হাতে বোনা 4টে মালা আছে। তাড়াতাড়ি আসো, দাদা ভাই হোক, মায়েরা হোক, বৌদিরা হোক, যার যা বাসনা আছে বাসনা নিয়ে মালা পড়ে যাও, বাসনা পূর্ণ করে দেবে আমার ভগবান। এটাই ওর হরি বল। বাজাও করে তালি দিয়ে রাধে রাধে হরি বল। এত দেরি করলে কি হবে? তোমরা করতাল দেবে, মানে হাততালি দেবে, আর আমি নাচবো সারা রাত। মালাও বিক্রি হবে না, ঘরেও যাওয়া হবে না, কেউ উঠবে না। যদি না থাকে বসে থাকো, তাড়াতাড়ি এসো। কষ্ট করে আছো, মিলন না দেখে কেউ যাবে না। এক্ষুনি মিলন হবে, তারপরে ভজন হবে, নৃত্য হবে, কেউ যাবে না মিলন না দেখে। আসুন।
দাও। আবার কীর্তনের শেষে যার বাসনা আছে কীর্তনের শেষে দেবে, বসে পড়ো। কিন্তু কেউ দুঃখ করবে না যে আমি মালা পেলাম না, কারণ এখানে যেই বসে আছো না, এত কষ্ট করে বসে আছো, বলি কৃষ্ণপ্রসাদ তারাই পায় যারা আশা করে বসে থাকে। কৃষ্ণপ্রসাদ তারাই পাবে যারা আশা করে বসে থাকে। আশা করে বসে আছো, বলি বৃথা কেউ যাবে না, ভগবান প্রত্যেকের বাসনা পূর্ণ করবে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সকল গোপীর গলায় আমার গোবিন্দ মালা দিয়েছে। মালা তো বিক্রয় হয়ে গেল, এইবার কি হলো, মালা বিক্রয়ের পর আমার রাধারানীর বাসনা জেগেছে ওই যে ঘোমটার আড়ালে যে আছে তার মুখটা দেখবে। হ্যাঁ, তা কি বলছে জানো, এই যে ও মালিনী, তা বলি তোমার একটু বদনটা দেখাবে, আমি একটু দেখতে চাই। বলছে না না, আমি কাউকে বদন দেখাই না। ওমা, মুখ যদি দেখায় আর যদি রাধারানী দেখে তাড়িয়ে দেয়, তাই ভয়ে বলছে না না, তা হবে না। তখন বলছে যদি মুখ না দেখাও তাহলে আমার তো বাসনা হয়েছে তোমার সঙ্গে একটু সই পাতানো। তখন রাধারানী ভাবছে বাহ, একবার যদি আমি সই হতে পারি, রাধারানী সই হতে পারি, তাহলে আমাকে আর তাড়াতে পারবে না। তখন রাধারানীর কথায় রাধারানীকে ধরছে, একটু মন দেবে, এত কষ্ট করে বসেছো, এই কথাটা না শুনলে বৃথা হয়ে যাবে, একটু শান্ত হও মা, একটু মন দাও, একটু একটু। কি বলছে দেখো, গোবিন্দ ঘোমটার আড়ালে বলছে এই দেখো, আমার সঙ্গে সই পাতাতে গেলে 3 শর্ত অঙ্গীকার করতে হবে, মানে 3 শর্ত পাতাতে হবে, বলো পারবে? তখন রাধারানী কিছু না ভেবেই বলছে ঠিক আছে, 3 শর্ত পাতাবো, বলো তোমার শর্ত কি? গোবিন্দ তখন ঘোমটার আড়ালে বলছে এই শর্তগুলো মন দিয়ে শুনবে আর আমাকে বলতেও হবে, হ্যাঁ ভালো করে শোনো। ঘোমটার আড়ালে মালিনী রূপী গোবিন্দ রাধারানীকে শর্ত দিচ্ছে, বাবা কথা নয়, একটু একটু। কি বলছে, আমার প্রথম শর্ত, গোবিন্দ বলছে রাধে আমার প্রথম শর্ত, আজ আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি, কাল যদি আমি ফুল না পাই আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। সই হলো, গুনবে কিন্তু, হলো 1 সই, গুনবে ভালো করে, জিজ্ঞাসা করব। এরপরে বলছে দেখো, এই হাত দিয়ে আজ আমি মালা গাঁথতে পারি, কাল যদি মালা গাঁথতে না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। আচ্ছা কয় সই হলো, কই দেখাও কয় সই হলো? 2 সই, 2 সই। এইবার শেষ সই। ঘোমটার আড়ালে ভাবছে গোবিন্দ যা হবে হবে, আর আমি থাকতে পারছি না, এইবার আমি রাধারানীকে বলেই দেব যে এই ঘোমটার আড়ালে অন্য কেউ নেই, তোমার শ্যামনগর আছে। হ্যাঁ, তাই কি বলছে জানো, শোনো, মনে করো এই আমার এই যে ঘোমটার আড়ালে আমি নারী আছি, হ্যাঁ ঘোমটার আড়ালে আমি নারী আছি রাধে, কিন্তু ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়, হ্যাঁ তাহলে আমাকে সই বলবে তো? কেন বলছে জানো মা, কারণ আগে থেকে বলে দিচ্ছে বাবা, কারণ এক্ষুনি তো ঘোমটা সরাবে, আর ঘোমটা সরালেই কোনো নারীকে পাবে না রাধারানী, কাকে পাবে? শ্যামনগরকে। তাই পাবে কাকে? শ্যামনগর। তাই আগের থেকে বলে নিচ্ছে যাতে তাড়াতে না পারে। এই যে এই ঘোমটার আড়ালে আমি নারী আছি, হ্যাঁ ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তখন আবার তাড়িয়ে দেবে না তো, আমাকে সই বলবে তো? তখন রাধারানী কিছু না ভেবে বলছে ঠিক আছে, আর কি করা যাবে, সই হবে তুমি আমার, ঘোমটার আড়ালে তুমি নারী হও বা পুরুষ, তুমি আমার সই সই সই। যখনই বলেছে সই, রাধারানী সখীরা বলছে ওরা দে, সই যখন হয়েই গেলি তাহলে আর বদনটা দেখবি না কেন, যা যা আর দেরি করিস না, দেখ ঘোমটার আড়ালে তোর নতুন সখীকে কেমন দেখতে। এই বলে রাধারানী ছুটে এসে টান মেরে ওই মালিনী রূপী গোবিন্দের আজ কি করলেন, ঘোমটাটা সরিয়ে দিলেন। আর কি দেখতে পেল, জোড়া ভুরু বাঁকা নয়নে দেখিয়া চিনিল, মালিনীর বেশে ধরি বধুয়া পাইল। বোঝা গেল মা, বোঝা গেল? যখনই ঘোমটা খুলেছে দেখছো মা, তো আর কেউ নয়, আর কেউ চিনতে পারুক আর না পারুক, রাধারানী ওই গোবিন্দের জোড়া ভুরু বাঁকা নয়ন চিনে ফেলেছে। সঙ্গে সঙ্গে চরণ ধরে লুটিয়ে পড়ে বলছে দয়াময় দয়াময়, এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম বধূ, বধূ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি মান করেছি, ভুল করেছি, মান করে আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও।
এমন মান আর কোনোদিন করব না যে মানে তোমাকে হারাতে হয়। রাধারানীকে তুলে বললেন, রাধে ভুল তো আমিও করেছি, কথা দিয়েছিলাম আসতে পারিনি, তুমিও আমায় ক্ষমা করে দাও। একেই বলে কলহন্তরিতা মান। শাস্ত্রে বললেন, যা সকিনাং পুরো পাদপতিতাং বল্লভং রুষা নিরস্ব পশ্চাৎ গতি কলহন্তরিতা হিংসা। অর্থাৎ যে রমণী প্রাণ বল্লভকে পেয়েও পাওয়ার পরে রোষকোট বাক্য দ্বারা তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেওয়ার পরে পুনরায় কুঞ্জে বসে কষ্ট পায় যে আমার বধূ ফিরে আসবে তো, তাকে তো না জানি কি বলে আমি তাকে তাড়িয়ে দিয়েছি, তাকে ফিরে পাবো তো, তাকেই বলে কলহন্তরিতা মান। আর যে মানের রমণী আজ স্বয়ং রাধারানী হয়েছিল। সখীরা বলছে, এই যে তোমাদের মান আর দেখতে পাচ্ছি না, এবার একটু যুগল হয়ে দাঁড়াও দেখি, তোমাদের যুগল দেখে আমাদের প্রত্যেক ভক্তের বাসনা আমরা পূর্ণ করি। তাই কি মা, রাধা গোবিন্দ সেই কুঞ্জে যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, আর সকল গোপীরা সেই যুগল দর্শন করলো আর ঘিরে ঘিরে আনন্দ করছে। তাই যার যার হৃদয়ে রাধা গোবিন্দের যুগল মূর্তি অঙ্কন করবেন এবং মনে যা বাসনা তাকে জানাবেন এবং সেই যুগল নিয়ে যে যার ঘরে ফিরে যাবেন। তাই তাহলে আজ রাধা গোবিন্দ যুগল হলো। এইবার সবাই মিলে দাঁড়াও, উঠে দাঁড়াও, সবাই মিলে একটু আনন্দ করি, নৃত্য করি, ভজন গাইব সবাই। আগে রাধা গোবিন্দ যুগল গান গাইব, তারপরে ভজন। এইবার যদি গোবিন্দ সেবায় কারো কিছু দিতে ইচ্ছা করে আমায় এসে দিয়ে যাবেন, জয় রাধে। সবাই এগিয়ে এসো, উঠে এসো। এই যে আমার মায়েরা চেয়ার থেকে উঠে এসো, সামনে আমার সামনে এসো।